নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। মাসিক রাশিফল ফেব্রুয়ারি 2026 কেমন যেতে পারে সেই নিয়ে থাকছে আলোচনা। আজকের আলোচ্য রাশি এবং লগ্নটি হচ্ছে মকর। অত্যন্ত গুরুত্বপূর্ণ রাশি, মহাকালপুরুষের দশম ঘর শনি প্রভাবিত এই রাশির সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশ মকরের কাছে অর্থর থেকেও প্রাধান্য পায় মানসিক শান্তি। ফেব্রুয়ারি মাসে মন বা মানসিকতার ক্ষেত্রে মকরের কিন্তু শান্তি ফিরছে। মোটামুটিভাবে মকর অনেক জায়গা থেকে কিন্তু টেনশন বা চাপে ছিলেন। যেমন ধরুন, পিতা বা মাতার স্বাস্থ্যের অবনমন তারা হয়তো ভুগছিলেন, দীর্ঘদিন ধরে ট্রিটমেন্ট চলছিল। অনেকের সন্তান তারাও কিন্তু ভুগছিল। এবং সবচেয়ে বড় কথা, আর্থিক ক্রাইসিস, এইগুলো নিয়ে মকর কিন্তু জেরবার হয়েছিল। মকরের না এখন চলছে ঢাইয়া, না চলছে সাড়ে সাথে, তবু সময় যেন সূত্র ছিল না। ফেব্রুয়ারি মাস ডেফিনেটলি আপনারা কিন্তু সার্বিক দিক থেকে শুভ ফল পেতে চলেছেন। দু একটি ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে, আলোচনায় আসবো। প্রথমেই বলবো স্বাস্থ্যক্ষেত্র। প্রথমেই যেটা বলে দেওয়া উচিত, গুরুজনের স্বাস্থ্যের একটা উন্নতি কিন্তু আসবে। বিশেষত যারা মায়ের স্বাস্থ্য নিয়ে খুব উদ্বিগ্ন ছিলেন তাদের বলবো, মায়ের স্বাস্থ্যের ডেভেলপমেন্ট হচ্ছে। মাসের মধ্যভাগের পর থেকে পিতার স্বাস্থ্য হয়তো মাঝে মাঝে একটু ভোগাবে। মকর নিজের স্বাস্থ্য কিছু খুচরো সমস্যা লেগে থাকতে পারে, সেটা মোটামুটি আন্ডার কন্ট্রোল। খুব বড় ধরনের কিছু হওয়ার সম্ভাবনা কার্যত নেই। একটু নজর রাখতে হবে সন্তানের স্বাস্থ্যের দিকে মাসের মধ্যভাগের পর থেকে। আর্থিক ভাগ্য যদি বলতে হয় তাহলে বলবো, অতি অবশ্যই মকরের আর্থিক ভাগ্য কিন্তু শুভ। মকর রাশির উপরেই চারটি গ্রহের অবস্থান। প্রথমেই বুঝতে হবে যে চতুর্থপতি এবং একাদশ অধিপতি অর্থাৎ আয় লাভ সাফল্যের অধিপতি তুঙ্গ হয়ে অবস্থান করছেন মকর রাশির উপরেই। সঙ্গে ভাগ্য অধিপতি মানে নবম ঘরের মালিক, পঞ্চম এবং দশম ঘর কর্ম প্রেম এর মালিক শুক্র অধিষ্ঠান করছেন। সঙ্গে অষ্টমপতি রবি অধিষ্ঠান করছেন তার পুত্রের ঘরে। তো মোটামুটিভাবে অর্থ কিন্তু আসবে, অর্থের ফ্লোটা থাকছে। অর্থ আসে কোথা থেকে? নয় চাকরি, নয় ব্যবসা, নয় সেলফ প্রফেশন। সেলফ প্রফেশন মোটামুটিভাবে কিন্তু ভালো দেখাচ্ছে মাসের মধ্যভাগ পর্যন্ত। 16-17 তারিখ পর্যন্ত খুব খারাপ যাবে না। দ্বিতীয় কথা হচ্ছে চাকরি ক্ষেত্রে হায়ার অথরিটি বা ম্যানেজমেন্টের সক্রিয় সমর্থন বা সহযোগিতা পাবেন। হ্যাঁ, কর্মে একটু ওয়ার্কলোড বাড়বে। মকরের সামগ্রিকভাবেই কিন্তু একটু কাজের চাপ বাড়বে। সেটা বাড়িতে বলুন, যিনি চাকরি করেন না তাহলে তার ওয়ার্কলোড কোথায় বাড়বে? বাড়িতে বাড়বে। যারা হোম মেকার তাদের কোথায় বাড়বে? গৃহের কাজে বাড়বে। মোট কথা পরিশ্রম বাড়ছে। দুই হচ্ছে নতুন কর্মযোগ এই ফেব্রুয়ারি মাসে কিন্তু অত্যন্ত প্রবল। নতুন কর্মজগতে প্রবেশ, যারা কালচারাল লাইনে আছেন তাদের ডেভেলপমেন্ট, বা যারা অফিসে কাজ করেন তাদের কোনো প্রমোশন, বকেয়া থাকা প্রমোশন, এগুলো কিন্তু হতে পারে বা হওয়ার একটা সংযোগ দেখা যাচ্ছে। ভাগ্যপতি, কর্মপতি, আয় লাভ সাফল্যের অধিপতি সবাই তো রাশিতে উপস্থিত। তাহলে এই সময় যদি না হয় তাহলে কোন সময় হবে বলুন তো? ব্যবসার দিকে কিন্তু একটু প্রেশার আসবে। সেটা অতি অবশ্যই মাসের সেকেন্ড পার্টে। প্রথম দিক ব্যবসা মোটামুটি ভালো চলবে,
কিন্তু সমস্যা আছে কোথায়? মাসের মধ্যভাগের পর থেকে গিয়ে প্রেমের ক্ষেত্রে জটিলতা বাড়তে পারে বা সেখানে কিন্তু কোনো গণ্ডগোল হতে পারে। দাম্পত্য ক্ষেত্র মোটামুটি শুভ, খুব নেগেটিভ কিন্তু বলা যাচ্ছে না। এই সময় মকরের বিবাহযোগ কিন্তু বেশ স্পষ্ট। মূলত যারা প্রেমজ বিয়ের কথা ভাবছেন, ফেব্রুয়ারি মাস তাদের ক্ষেত্রে অত্যন্ত উৎকৃষ্ট সময়, বিশেষত মাসের প্রথম ভাগে তো বটেই। এই সময় নতুন দাম্পত্য জীবনে প্রবেশের যে পথ, আমি বলবো এটা কিন্তু আদর্শ সময়। যারা গর্ভবতী মায়েরা আছেন তাদের ক্ষেত্রে বলবো অত চিন্তাভাবনার কোনো কারণ সেই অর্থে দেখা যাচ্ছে না, অন্তত এই মাসের 23 তারিখ পর্যন্ত তো বটেই। এই মাসে মূলত যাদের ধনিষ্ঠা নক্ষত্র এক্সেলেন্ট ফল পাবেন, এক্সেলেন্ট ফল পাবেন। যাদের উত্তরাষাঢ়া নক্ষত্র তারা একটু ছুটকো ছাটকা সমস্যা, কোনো গণ্ডগোল, এগুলো একটু অ্যাভয়েড করে চলতে হবে বা এগুলো অ্যাভয়েড করে চলার প্রয়োজন থাকছে। ওভারঅল খুব বড় বিপদে পড়ার সম্ভাবনা নেই। আইন আদালত কোর্ট কাছারি শুভ ফলের আশা করতেই পারেন। যারা বাড়ি ভাড়া দেন বা ভাড়াটিয়া শুভ ফলের আশা করতে পারেন মাসের 20 তারিখ পর্যন্ত তো বটেই। সময় শুভ মকরের। যে ফ্রাস্ট্রেশন, যে হতাশার মধ্যে মকর পড়েছিলেন, বিশেষ করে আর্থিক ক্রাইসিস, অনেকের দেনা হয়ে গিয়েছিল, দেখবেন এই মাসে অনেকে কিন্তু ঋণ মুক্ত হচ্ছেন। যাদের অল্প দেনা ছিল তারা অনেকেই ঋণ মুক্ত হচ্ছেন। যারা ধরুন লাখ লাখ টাকা দেনা করে রেখেছেন, হয়তো ইএমআই চলে, তাদের ডেফিনেটলি ঋণ মুক্তির পথ আপনারা দেখতে পাবেন। অনেকেই হয়তো কিস্তি দিতে পারছিলেন না, এই মাসটা দেখবেন মোটামুটি একটা আর্থিক ক্ষেত্রে ফ্লো আসবে। এই সময়টাকে কিন্তু কাজে লাগাতে হবে। যারা বিদেশে থাকেন তারা ডেফিনেটলি স্টেবল রেজাল্টই পাবেন। অল্প অল্প সাময়িক কিছু বাধা আসবে, কিন্তু সেটাকে অতিক্রম করার ক্ষমতা এবং সেটা অতিক্রম করে আসার যে দক্ষতা, দুটোই আপনারা পাবেন। ঈশ্বরের আশীর্বাদ মকরের উপরে কিন্তু আছে। মকরের মালিক শনিদেব এই সময় নিজ নক্ষত্রে অবস্থান করছেন। মকর সাপেক্ষে তৃতীয় ক্ষেত্রে, অর্থাৎ ধনক্ষেত্রে শনি যথেষ্ট এই সময় বলবান। যদিও তার উপরে রাহুর প্রভাব আছে, কিন্তু শনি যথেষ্ট বলবান, যার জন্য সমস্ত বাধা অতিক্রম করে মকর এই সময় নিজের অভীষ্ট লক্ষ্যে কিন্তু এগিয়ে যেতে পারেন। যারা বাড়ি কিনতে চাইছেন বা গৃহ কিনতে চাইছেন, ভূমি কিনতে চাইছেন, ফ্ল্যাট কিনতে চাইছেন, ফেব্রুয়ারি মাসটাকে কিন্তু কাজে লাগাতে পারেন। ফ্ল্যাটের ব্যাপারে সাবধান থাকবেন মাসের মধ্যভাগের পর, কিন্তু যারা ভূমি বা জমি এই সমস্ত ক্ষেত্রে কিনতে চাইছেন তারা ডেফিনেটলি এই মাসটাকে কিন্তু কাজে লাগাতে পারেন 23 তারিখের আগে পর্যন্ত। তো মোরঅললেস ফেব্রুয়ারি মাস 2026 মকরের কিন্তু একটা অর্থে গোল্ডেন টাইম, কাজে লাগান। আজ এ পর্যন্তই, নমস্কার।